আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা দেখতে পাই রে মিস্টেরিওকে রিংয়ে আসে এবং কি সে জানিয়ে দেয় যে সে এই বছর রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে চলেছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই একটি টুইস্ট, সেখানে চলে আসে কেভিন ওয়েন্স এসে রে মিস্টেরিওকে ইন্টারাপ্ট করে এবং কি তাদের মাঝে কিছু কথা কাটাকাটি চলতে থাকে এবং কি আজকে আমরা দেখতে পাই রে মিস্টেরিও ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল আমি বলবো। তো সেই ম্যাচটিতে কিন্তু কেভিন ওয়েন্স জয়লাভ করতে সক্ষম হয়েছিল, কিন্তু তারপর আমরা দেখতে পাই সে ম্যাচ শেষ হওয়ার পরপরও দেখতে পাই রে মিস্টেরিওকে সে আবার অ্যাটাক করতে শুরু করে, তখন তাকে বাঁচাতে চলে আসে কোডি রোডস। এবং কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে সাইনিং মুভমেন্ট। এবং কি আজকে আমরা আরো একটি বিগ ম্যাচ দেখতে পেয়েছিলাম বেইলি ভার্সেস টিভিন স্টেশনের মধ্যে। আজকে আমরা একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পেয়েছি, যে ম্যাচটি হয়েছিল আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে। তো টিভিন স্টেশন বেইলিকে হারানোর মধ্য দিয়ে সে প্রথমবার তার টাইটেলটি ডিফেন্ড করতে চলেছে। এবং কি আজকে আমরা দেখতে পেয়েছিলাম ওমেন্সদের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, একদিকে ছিল বিয়াঙ্কা বেলার এন্ড নেওমি এবং অপরদিকে ছিল নিয়া জ্যাক্স এন্ড ক্যান্ডিস লেরি। তো এই ম্যাচটি একটি দেখার মতো বা একটি ভালো ম্যাচ ছিল। বিয়াঙ্কা বেলার এবং কি নিয়া জ্যাক্সের কাছ থেকে আমরা ভালো ভালো কিছু মুভমেন্ট দেখতে পেয়েছি এই ম্যাচটিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই এই ম্যাচটিতে নিয়া জ্যাক্স এবং কি ক্যান্ডিস লেরি হেরে বসে, মানে বিয়াঙ্কা বেলার এন্ড নেওমি তাদের টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে একটি ব্যাকস্টেজ সেগমেন্টে আমরা দেখতে পাই যে বিয়াঙ্কা বেলার এবং কি নেওমি বলছিল যে কে অ্যাটাক করছিল জেড কার্গিলকে, মানে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি জেড কার্গিলকে দেখতে চলেছি, হতে পারে সেটা রয়্যাল রাম্বলে। এবং কি আজকে স্ম্যাকডাউনে ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি শার্লট ফ্লেয়ারকে, মানে শার্লট ফ্লেয়ারকে WWE অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে শার্লট ফ্লেয়ার খুব শীঘ্রই আসতে চলেছে। তো সেটা আমরা রয়্যাল রাম্বলে গিয়ে দেখতে পাবো শার্লট ফ্লেয়ারের রিটার্ন। এবং কি আমরা দেখতে পেয়েছি বি-ফ্যাব ভার্সেস পাইপার নিউবনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যেই ম্যাচটিতে কিন্তু পাইপার নিউবন আজকে জয়লাভ করতে সক্ষম হয়েছে। ম্যাচিন চলে আসে আবারও স্টিক নিয়ে এবং কি অ্যাটাক করতে থাকে পাইপার নিউবনকে। তো আজকে আমরা দেখতে পেয়েছিলাম কার্মেলো হেজ ভার্সেস জেমিউসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি কিন্তু ভালোই ছিল, কিন্তু একটা মুহূর্তে আমরা দেখতে পাই জ্যাকব ফাটু এবং কি তামাতুঙ্গা এসে এই ম্যাচটিতে ইন্টারফেয়ার ঘটায় এবং এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনে রূপ নেয়। তো তারপর আমরা দেখতে পাই সোলো সিকাও রিটার্ন করে রিংয়ে আসে এবং কি মাইক নিয়ে ধরে, কিন্তু সে কোনো কথা বলেনি, সেখান থেকে চলে যায়। তো সেখানে আমরা দেখতে পাই জ্যাকব ফাটু সোলো সিকাও সম্বন্ধে বলতে থাকে যে সোলো সিকাও এমনি ম্যাচ হেরেছে এবং তার মন ভালো নেই। তো এভাবে যদি তারা দর্শককে বু করতে থাকে তাহলে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। তো আমরা আরও একটি ব্রল দেখতে পেয়েছি আজকে স্ম্যাকডাউনে এলএ নাইট এবং কি ব্রন স্ট্রোম্যান ভার্সেস তামাতুঙ্গা এবং কি জ্যাকব ফাটুর মধ্যে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা জ্যাকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।